আগের রাত কি রে? পরীক্ষার 7 দিন আগে থেকে বই বন্ধ দুর্গার, জানিস? তাহলে তাহলে করতো কি গো? দিব্যে ফুরফুরে মেজাজে ঘুরতো ফিরতো, সারা বছরের ফাঁকিহীন পরিশ্রমের সুফলে সফল। ওরে বাস! আর মিঠাই দিদি তোমার? কৃষ্ণা দিদিকে প্রশ্ন করে সোনালি। না রে, অত দুঃসাহস আমার কোনোদিনই ছিল না। পরীক্ষার আগের রাতেও রিভিশন চলতো। আর তোর তোর মতো অসম্ভব ফাঁকিবাজের গল্পটা বল। কতবার বকেছি, কতবার বলেছি, এবার আড্ডা লম্ফজম্প আহ্লাদিপনা ছেড়ে সিরিয়াসলি অ্যান্ড সিনসিয়ারলি শুরু কর, নইলে ভালো ফলের আশা ছেড়েই দিচ্ছি, পাশ করাও কঠিন হবে। জড়িয়ে আমায় একটু আদর করেই ছুটতে পালাতিস, মনে পড়ে? আর বলো না, একবার তো রুটিনও ভুল করেছি জানো, আর প্রতিবারই জ্বর এসে যেত, সে প্রবল জ্বর, এ যেন সমনের সমন। পরীক্ষার পূর্ব রাত, পূর্ব রাগ নয়, বিভীষিকা আর টেনশন, চাপা উত্তেজনা। ভাবতাম সব অধ্যায়, সব বিষয় ছুঁতে পারলাম কি অন্তত একবার। কেমনে যে সোজা বিষয় সহজ বানানেও ভুল হয়ে যেত। পূর্ব রাতে তন্দ্রাহারা নয়ন আমার, নিদ্রাহারা রাতের এ গান বাঁধবো আমি কেমন সুরে। তাই তাই আধেক ঘুমে প্রায় সারা রাত জপেছি পরীক্ষা জাগ্রত দ্বারে। কখন যে চোখ মুজে আসতো, তারপর তারপর ছুট ছুট ছুট, আমি ছুটেই চলেছি পরীক্ষা হলের দিকে। পথে পেলাম রিক্সা, কিন্তু সে তো তালে তালে তাল মেলাতে পারেই না। পূর্বপুরুষদের আশীর্বাদে হঠাৎই এক সাইকেল আহুরুকে দেখে তাকেই চেঁচিয়ে থামাই। হলে যখন পৌঁছলাম, পরীক্ষা তখন শেষ পর্যায়ে, কেঁদে কোকিয়ে ভাসে চোখের জলে। কৃষ্ণাদির সংযম ভেঙে তখন খান খান, দমকে দমকে ছেড়ে পড়লো বাঁধ ভাঙা হাসি। গম্ভীর মুখে চোখ বড় বড় করে সোনালি বলেই চলে, শুনুই না। হঠাৎ অ্যালার্মের ঘড়িটা বেজে ওঠে ধড়ফড়িয়ে। বুঝলুম এটাই সারা বছরের ফাঁকিবাজির চরম শাস্তি। ঘুমের মাঝে অবচেতনের এই ভয়াবহ দৃশ্যায়ন, বাপরে বাপ। কোনো রকমে হাসি থামিয়ে কৃষ্ণাদি বলে, তা দিদিমণি, ছাত্রদের বলেছ তো, সময়ের কাজ সময় না করলে ফাঁকেই পড়ে যেতে হয়। সোনালিও হাসতে হাসতে বলে, তোমার বুনু সুযোগ পেলে জ্ঞানদা নন্দিনী গো।